বাট অবশ্যই একটা ব্যবস্থা নেওয়া হবে। এটা কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না। এটা তো এই 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 যে ঘটনাটা ঘটছে, এটা যারা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনবে। আর যদি না হয় স্যার এটার বিপক্ষে শাস্তি আপনারা কি দেওয়া, ব্যবস্থা নেবেন? তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলে যাবো। মানে ঘটবে আমরা কোনো সময় আশাও করিনি, বাট এটা মানে একটা অপ্রত্যাশিত ঘটনা। এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। এটা একটা অপ্রত্যাশিত ঘটনা। এই ঘটনাটা আমিও ওই আসার পরে জানতে পারছি, এবং এটার জন্য যারা দায়ী আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো। স্যার, এটা কি গোয়েন্দা বিভাগের কোনো ব্যর্থতা কিনা? এটা যেহেতু আমি এখন পর্যন্ত ইনভেস্টিগেশন রিপোর্টটা পাই নাই, যারই ব্যর্থতা থাকুক তারই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কমিশনার সাহেব আছে এবং ওই যে রেঞ্জের ডিআইজি সাহেব আছে, তাদের অনুরোধ করবো তদবিরবাজ যেন কোনো অবস্থায় থানায় ঢুকতে না পারে। আর যদি ওরকম তদবিরবাজ যা কোনো দোষী হয় তাদের সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসবে। কেউ আইনের ঊর্ধ্বে না, সবারই আইনের আওতায় আনার ই হয়ে গেছে। আর একটা জিনিস সবসময় বলবো, নির্দোষীদের সে যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে, আর দোষীদের সে যেন কোনো অবস্থায় ছাড়া না পায়, তাকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। যতটা সম্ভব আমরা চেষ্টা করতেছি যেন একটা নিরীহ লোক কোনো অবস্থায় যেন পানিশমেন্ট না পায়, আর একটা দুর্নীতি বা এই দোষী মানুষ যেন কোনো অবস্থায় শাস্তির থেকে রেহাই না পায়।